আমাদের বীরত্ব ব্রিটিশরা দেখেছে, আমাদের বীরত্ব পাকিস্তানিরা দেখেছে, এবং 2024 সালে শত্রুর ভূমিকায় ছিল যারা আমাদেরকে গ্রাস করতে চেয়েছিল, তারাও উপলব্ধি করতে পেরেছে। সত্যি আমরা বীরের জাতি। মহান রব্বুল আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা একজন বীর মুসলিম বাঙালি হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বায়ান্নর সেই ভাষা আন্দোলনের সূতিকা গাথায় আমরা পেয়েছি 1971 বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ড। তারই সূতিকা গাথায় আমরা আমাদের বঞ্চনা থেকে, বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা 24-এ বিশ্বের বুকে নজিরবিহীন এক আন্দোলন গড়ে তুলেছি। নিরস্ত্র এক বাহিনী, এক যুবক ও জনতার দল সশস্ত্র বাহিনীর সামনে বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এইসব স্বৈরাচারের বিচার হবে এবং যারা অনুতপ্ত ক্ষমা চেয়ে বাংলাদেশে থাকবে তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। মহান রব্বুল আলামিনের দরবারে বাসা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের মারফতে গোটা দেশবাসীকে জানাতে চাই, এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আমরা গর্ব করে যেমন বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পেয়েছি, সেই ভাষাকে যেন আমরা যথাযথভাবে সম্মান দিতে পারি, মূল্যায়ন করতে পারি। এই ভাষার যেন অপব্যবহার আমাদের না হয় এবং পরবর্তী প্রজন্ম এই ভাষাকে যেন শ্রদ্ধা ও সম্মানের সহিত লালন করে এবং এই ভাষার যথাযথ প্রয়োগ করে। আমরা যেন মাতৃভাষাকে ভুলে গিয়ে অন্য ভাষাকে প্রাধান্য না দেই, কালচারাল সিস্টেমেটিক সিস্টেমে আমরা যেন নিমজ্জিত না হই, এই আশা সকলের কাছে ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।